হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরোয়া রান্নাঘর থেকে আমরা চলে এসেছি। আজকে আপনাদেরকে এক নতুন রেসিপি দেখিয়ে দেব, ভিন্ন স্বাদের একটি রেসিপি। সেটা হচ্ছে বাঁধাকপির পায়েস। তো বাঁধাকপির পায়েস রান্না করার জন্য আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে এখন আমরা একে একে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এখানে লাগবে বাঁধাকপি, আমরা পরিমাণ মতো নিয়েছি। ড্রেসিং করার জন্য কাজু বাদাম, কাঠবাদাম এবং পিস্তা বাদাম। এখানে নিয়েছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। এখানে লবণ, সুজি, দুধ হাফ কেজি মতো এবং চিনি 2 কাপ। এখন আমরা আপনাদেরকে এটা কিভাবে রান্না করতে হয় সেটি দেখিয়ে দিব। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা গ্যাসটি অন করে নিব পানি গরম হওয়ার জন্য। পানি গরম হয়ে গেলে আমরা একে একে বাঁধাকপিগুলো পানির ভিতর দিয়ে ভাপ দিয়ে সেদ্ধ করে নিব। দেখুন ভিউয়ার্স, 5 মিনিট মতো পানিটা জাল দিয়ে নিয়েছি। আমাদের পানিটা এখন ফুটে এসেছে। এখন আমরা একে একে বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন এই বাঁধাকপি কুচিগুলো হালকা সেদ্ধ হয়ে আসলে নামিয়ে নিব। আমরা একটুখানি লবণ অ্যাড করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায়। আমরা 5 মিনিট পরে চলে এসেছি। এখন দেখি আমাদের বাঁধাকপিটা কেমন সেদ্ধ হলো। বাঁধাকপিটা তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এরকম করে সেদ্ধ করে নেবেন। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা বাঁধাকপিটাকে ধুয়ে নিব পানি দিয়ে। আমরা বাঁধাকপিগুলো ঝুড়িতে ঢেলে নিচ্ছি পানি দিয়ে ধোয়ার জন্য। আমরা বাঁধাকপিটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি যাতে বাঁধাকপির যে ভাপ গন্ধটা থাকে এটা চলে যাবে। এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে ধুবেন, তাহলে ভালো হবে। আমাদের দুধটা গরম হয়ে গেছে। এখন আমরা একে একে গরম মশলা দিয়ে নিচ্ছি। 2 কাপ মতো চিনি দিয়ে নিচ্ছি এবং 1 চিমটি লবণ। এবার সুজি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি যাতে সুজিটা ভালো সেদ্ধ হয়। এখন আমরা 2-3 মিনিটের মতো জাল দেব, তারপরে বাঁধাকপিগুলো একে একে দিয়ে দিব। আমরা 3 মিনিট পরে ফিরে এসেছি। সুজিটা জাল হয়ে গেছে, বলক উঠে গেছে। এখন আমরা একে একে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা 3-4 মিনিট জ্বালানোর পরে এটাকে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব। 3-4 মিনিট পরে আমরা আবার চলে এসেছি। দেখুন আমাদের পায়েসটা হয়ে গিয়েছে। এখন দেখুন কি সুন্দর গাঢ় হয়ে গিয়েছে। ঠিক এরকমই গাঢ় করে রান্না করবেন। আর এই যে গাঢ় বা গ্রেভিনেসটা এসেছে, এটা ছাড়া এই পায়েসটা মজা লাগবে না। আর এই পায়েসটা খেতে খুবই অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন। এখন আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেল বাঁধাকপি পায়েস। অবশ্যই আপনারা বাসায় সবাই এটা ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো খেতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।